হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। লেখাপড়া বা এমএস পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর যোগ বিয়োগ গুণন ও ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের পৃষ্ঠা নম্বর হচ্ছে ৭৮। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো এখানে কি বলছে। একটি পেন্সিলের দাম 20 টাকা ও একটি ছবি আঁকার খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে? দেখো এখানে একটা পেন্সিলের দাম কত? 20 টাকা। তাহলে 5টা পেন্সিলের দাম কত তা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। আর দেখো একটা খাতার দাম দেওয়া আছে কত? 150 টাকা। তাহলে দেখি এখানে কি বলছে। মোট খরচ বের করার জন্য আমাদের প্রথমে 5টি পেন্সিলের দাম বের করতে হবে। এখানে আবার কি বলছে দেখো, এটির হিসাব বের করার জন্য প্রথমে আমাদের গুণ করতে হবে এবং পরে যোগ করতে হবে। দেখো এখানে প্রথম ধাপে আমরা কি করব? 5টি পেন্সিলের দাম বের করার জন্য একটি পেন্সিলের দামকে 5 দ্বারা গুণ করব। তাহলে একটি পেন্সিলের দাম 20 টাকা হলে তাহলে 5টি পেন্সিলের দাম হবে 20 গুণন 5। এখন যদি আমরা গুণ করি 100 বাড়াবে 100 টাকা। দ্বিতীয় ধাপে দেখো একটি ছবি আঁকার খাতার দাম 150 টাকা। তাহলে 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতার দাম বের করার জন্য 5টি পেন্সিলের দামের সাথে একটি ছবি আঁকা খাতার দাম যোগ করতে হবে। তাহলে 5টি পেন্সিলের দাম ও একটি ছবি আঁকা খাতা কিনতে লাগবে 100 যোগ 150 সমান, এটাকে আমরা যদি যোগ করি 0 0 5 5 1 আর 1 2, তাহলে 250 টাকা। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।